আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। তো সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব আনা হয়েছে। সেই শোক প্রস্তাবে সরকারি দল এবং বিরোধী দল উভয় সম্মতি প্রকাশ করেছে। তো আসলে এই শোক প্রস্তাবে এমন কিছু লোকের নাম প্রস্তাবে আনা হয়েছে যার কারণে আমাদের আমাদের সংগঠনের ভাইয়েরা অনেক কষ্ট পেয়েছে। তো আমি আজকে একটি বিষয় ক্লিয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটিতে কথা বলা। বিষয়টি হচ্ছে যে সংসদীয় একটি রেওয়াজ রয়েছে যে প্রতিটি বাজেটের পূর্বে একটি শোক প্রস্তাব আনা হয়। সেখানে যারা সংসদের প্রয়াত যারা মন্ত্রী ছিলেন বা পার্লামেন্ট মেম্বার ছিলেন তাদের নাম স্মরণ করা হয়। তাছাড়া বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ বা বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করেও শোক প্রস্তাব আনা হয়ে থাকে। তো বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান বিরোধী দল সরকারি দলের সাথে এই শোক প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করার এটি ছিল অন্যতম কারণ। এটা হচ্ছে একটি সংসদীয় রেওয়াজ। তো এটা যদি বিরোধী দল যদি এখানে যদি সম্মতি প্রকাশ না করত, পরবর্তীতে দেখা যেত এটাকে নিয়ে অনেক বেশি ট্রল করা হতো এবং যেই প্রপাগ্যান্ডা তারা আমাদের যারা বিরোধী রয়েছে ছড়িয়ে থাকে যে তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী বা এই দেশ বিরোধী, তখন এই বিষয়গুলোকে আরও বেশি হাইলাইট করে মানুষের মাঝে প্রকাশ করা হতো। তাছাড়া এই শোক প্রস্তাবটা এমনভাবে সাজানো হয়েছে এবং এমন কিছু সেন্সিটিভ বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে যে কারণে জামাত ইসলামের হাতে কোনো উপায় ছিল না। যেমন রামিস্তা হত্যাকাণ্ড বাংলাদেশের একটি উল্লেখযোগ্য হত্যাকাণ্ড। তো এই বিষয়টিকে এই শোক প্রস্তাবে ইনক্লুড করা হয়েছে। এমন কিছু ব্যক্তিবর্গ এবং এমন কিছু ঘটনা এখানে ইনক্লুড করা হয়েছে যে কারণে জামাত ইসলাম বা বিরোধী দলের ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা কিন্তু এখানে তাদের কিন্তু সম্মতি প্রকাশ করতে হয়েছে। তো এটা নিয়ে আমাদের যারা দিনী ভাইরা রয়েছেন তাদের মন খারাপ করার কোনো কারণ নেই।